একদিন ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের প্রান্তে পাহাড় ঘেরা সবুজ মাঠে বাস করত এক গরিব রাখাল। নাম তার রহিম। পেশায় সে গরু মহিষ চড়াতো। সারাদিন বাঁশি বাজিয়ে গরুগুলো পাহাড়ায় চড়াতো আর মাটির হাওয়ায় গান গাইত। রহিমের স্ত্রী আয়েশা ছিল দয়ালু আর হাসি খুশি মেয়ে। সংসার ছিল ছোট, ঘরও মাটির তৈরি, কিন্তু তাদের ভালোবাসা ছিল অগাধ। একদিন সকালে আয়েশা মাটির চূড়ায় ভাত চাপিয়ে দিল। রহিম বাঁশি হাতে বেরোচ্ছে মাঠে। আয়েশা হেসে বলল, শোনো, দুপুরে তাড়াতাড়ি ফেরো, আজকে খিচুড়ি রান্না করব। তুমি খিচুড়ি রান্না করো, আমি মাঠে গিয়ে বাঁশি বাজাই, পাখিরাও খুশি হবে। তোমার বাঁশি শুনে পাখি খুশি হবে, কিন্তু আমার হাড়ি খুশি হবে না, বুঝেছ? দুজনে হেসে ফেলল। রহিম যখন মাঠে যায় গরুগুলোকে পাহাড়ের ঢালে চড়ায়, তখন তার বাঁশির সুরে পুরো মাঠ ভরে ওঠে। গ্রামের বাচ্চারা দৌড়ে আসে বাঁশি শুনতে। এক বাচ্চা বলল, দাদা, তোমার বাঁশি শুনে মনে হয় আকাশ নেমে এসেছে। বাঁশির সুর মন ভালো করে দেয়, তাই না? বাচ্চারা খিলখিল করে হেসে আবার গরুগুলোর চারপাশে দৌড়াতে থাকে। তবে ভালোবাসার মাঝেই ছিল দুঃখ। আয়েশা মাঝে মাঝে চিন্তা করত, এই সামান্য রাখালের আয় দিয়ে সংসার কতদিন চালাবো। ঘরে চাল নেই, তেলের হাঁড়ি খালি। একদিন আয়েশা কষ্ট করে বলল, শোনো রহিম, যদি শহরে গিয়ে কোনো কাজ করতে তাহলে আমাদের জীবন হয়তো বদলাবে। আয়েশা, আমার শহরের চাকরি ভালো লাগে না, আমি মাঠে গরুর সঙ্গেই খুশি। তুমি যদি আমার সঙ্গে থাকো তবে অভাব ও সুখ হয়ে যায়। স্ত্রীর মুখে হাসি ফুটল। সে জানত, রহিমের ভালোবাসায় তার সবচেয়ে বড় সম্পদ। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ঝড় বৃষ্টি শুরু হলো। রহিম মাঠে গরু নিয়ে আটকে গেল। আয়েশা ঘরে বসে কাঁদতে লাগলো। ভগবান ও রহিমকে রক্ষা করো, গরু ছাগল সব তো গিয়েছে, মানুষটাকে ফিরিয়ে দাও। ঝড় শেষে রহিম ভিজে চুপচুপে অবস্থা নিয়ে বাড়ি ফিরল। গরুগুলো ঠিকঠাক ফিরেছে। আয়েশা দৌড়ে এসে ভেজা কাপড়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তুমি না ফিরলে আমি কিভাবে বাঁচতাম? দেখো আয়েশা, আমাদের জীবনে ঝড় আসবেই, কিন্তু আমরা যদি একসাথে থাকি কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না। দিন যায়, বছর যায়। রহিম আর আয়েশার সংসার ছোট থাকলেও সুখে ভরা। তাদের জীবনের মূল ধন সম্পদ ছিল একে অপরের ভালোবাসা আর বিশ্বাস। রাতে ঘুমানোর আগে রহিম মৃদু বাঁশি বাজাতো। আয়েশা চোখ বন্ধ করে শুনত, যেন সে সুরে ভেসে যেত সব কষ্ট, সব অভাব। আয়েশা একদিন বলেছিল, আমাদের ঘরে যদি ধন সম্পদ নাও থাকে, তোমার বাঁশির সুরে আমার কাছে 1000 স্বর্ণের চেয়েও দামি। তুমি আমার পাশে থাকলেই আমি পৃথিবীর সবচেয়ে বড় রাজা। শিক্ষণীয় কথা। অভাব অনটনে সংসারেও যদি ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের পাশে থাকার শক্তি থাকে, তাহলে সেই জীবনই আসল সুখের জীবন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন প্লিজ।